বড় দর্শক এইটা বাছুর ছাড়া দহন করতেছে, বাছুর রয়েছে ওই ঘরে। তো আমরা এই শুরু করার আগে বাছুরটা একটু দেখে নেই। দর্শক বাছুরটা দেখলাম, এখন চলুন ভাবির সাথে একটু কথা বলি এবং গাভী দহনের এটা শুরু করি। আসলে ভাবি সব শুরু করলেন না? খালি বালতি? হ্যাঁ খালি দুধ নাই তো? এই যে দেখাইছে ভাবি। দর্শক আমরা এই গাভীটাও একদম শেষ পর্যন্ত দহন করা দেখবো, এটা কি কতটুক দুধ হয়, যে কথার কাজে মিল আছে কিনা সেটা দেখানোর চেষ্টা করবো। আচ্ছা ভাবি, এই যে গাভীটা দেখতেছি, এটা প্রতিবেদনে ভাই কতটুকু দুধের কথা বলছে? 26-27 বলছে না? আচ্ছা, 26 দুই বেলায়? হ্যাঁ দুই বেলায়। এটা কি প্রথম বাচ্চা দেওয়া যাবে না দ্বিতীয় বাচ্চা দেওয়া? প্রথম। দাঁত হয়েছে? এক দাঁত। দর্শক আবারও ধৈর্য সহকারে আমরা দেখবো যে কতটুকু দুধ হয়। আর ধারবান দেখতেই পাচ্ছেন, দেখে বোঝা যাচ্ছে দুধ হবে মাশাআল্লাহ। আমরা আনকাট প্রতিবেদন দেখানোর চেষ্টা করব। এটা দেখার পর নিশ্চয়ই আপনাদের কোনো সন্দেহ থাকবে না বা দ্বিমত থাকবে না যে বালতিতে আমরা পানি রেখেছিলাম না দুধ রেখেছি। আমরা খালি বালতি রেখেছি। হ্যাঁ, হাসা গুড় আন্দারে মিটে। এটা কিভাবে বুঝলাম না? তাহলে সত্যের কোনোই নাই। আচ্ছা, যারা মানুষ, প্রকৃত মানুষ, তারা ই করবো না। আর যারা কিনে যে কিছু কিছু মানুষ আছে না দুষ্ট টাইপের, তারা হলো মন্তব্য করে, তাদের জীবনে ভালো হয় না। আচ্ছা, দুষ্ট মানুষই বলে এগুলো না? হ্যাঁ। দেখো গাভীটা কিন্তু বিশাল, অনেক হাইট, কিন্তু আমরা পুরোটা এই মুহূর্তে দেখাতে পারতেছি না। কারণটা হলো মূলত দুধ কতটুকু সেটা দেখাবো। কারণ এখানে যদি কাঠ দিয়ে গাভী দেখাতে যায় তাহলে বলবেন যে আপনারা বালতিতে দুধ রেখেছিলেন। আসলে সেটা করবো না, এই জন্য আমরা ধৈর্য সহকারে দেখবো। এটা ফ্রিজিয়ান জাতের গাভী না? আচ্ছা ভাবি, এই যে করতে করতে কি বিরক্ত আসে না? না, আমার ভালোই লাগে। ভালো লাগে? এটা বলার কথা, আসলে মনের কথা না। না, একার মনে থেকে। হ্যাঁ, একার মনে থেকে। মনে থেকে? আমার মনে কোনোই নাই। মনে কি নাই? মনে কোনো ভালোবাসা নাই? ভালোবাসা আছে, মানে মনে কোনো ই নাই, দুষ্টামি কোনোই নাই। আচ্ছা, এইটা নিয়ে দিন বইরা কাজ করতে করতে ভালোই লাগে। ভালোই লাগে না? বেড়াইতে যেতে পারেন? বেড়াবে যায়, কি করুম? ভাই কি ঘুরতে নিয়ে যায়? যায়। মিথ্যা কথাই তো। রাত্রে যাই, দিন বইরা কাজ করি, রাত্রে যাই। রাতে একটু ঘুরতে আরাম। আচ্ছা, না এর আগে আমি একটা প্রতিবেদন করছিলাম আপনার নারায়ণগঞ্জে। তো খুব রসিক মানুষ, বলে যে ফুচকা খাওয়ানোর জন্য রাত্রে নিয়ে যায়, আবার হলো গার্লফ্রেন্ড নিয়ে ঘোরে। রাতে ফুচকা খাওয়া কি দিনের বেলা না ঘুরে রাতে ফুচকা খাওয়া কি মজা লাগে? হ্যাঁ মজা লাগে, রাত্রে তো আনন্দ। রাতে মানে কি? হ্যাঁ, রাত্রে তো ঘুরতে আনন্দ। আচ্ছা, ঘুরতে আনন্দ না? দর্শক চোখ সরাবেন না আপনারা, আমরা দেখানোর চেষ্টা করছি যে কতটুকু দুধ হয়। এর আগে একটা গরুতে দেখাইছি, 22 লিটার দুধের বালতিতে দহন করা হচ্ছে। আপনারাও চাইলে আপনাদের মা বোন ভাবিকে নিয়ে এসে দহন করে নিতে পারবেন। ভাবি এর আগেরই তো বলছেন যে মাত্র শুরু, কি শুরু বলেন তো? শুরু আগে কথা বলি না, এখন বলুন। আচ্ছা, দর্শকে কথা বলান লাগবো না? আচ্ছা, অনেক অনেক মানুষ খারাপ খারাপ কমেন্ট করে, হ্যাঁ কিছু বলান লাগবো না? আচ্ছা, কি খারাপ কমেন্ট করে? অনেকে অনেক কথা বলে, পেলাম কি আপনারা যারা দুষ্ট লোক তারাই তো এগুলা বলে, আর ভালো লোকে তো বলে না। তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে কি বলুন, তাগো তো ঘরে মা বোন আছে, তাগো কি আর মা বোন নাই? এক নারীর একটা কথা কইলো বা একটা ইয়ের একটা কথা কইলো, সেগুলা যায় হ্যাঁ মা বোনের শুলে লাগবো। আচ্ছা, ওটা আমার শুলে লাগবো না, আর হেডের হিসাব হ্যারি দিতে হইবে। যার এই বলুক, আমার এই বলুক বা অন্য একটা নারীর এই বলুক, বলা ঠিক না আসলে। না, বেদক যারা তারা এগুলা বলে।
আচ্ছা ভালো মানুষের কোনটা নিয়ে গেলে বলবো না। আচ্ছা, আপনি সংসারের পাশাপাশি সংসারও সামলাচ্ছেন, গাভী দহন করতেছেন, আমাদের দেশে অনেক নারীরা আছে, তাদের উদ্দেশ্যে কি পরামর্শ আছে আপনার জন্য, আপনার পক্ষ থেকে? আমিও চাই যে সব নারীরা এইগুলা করুক। হ্যাঁ, আমরা গরিব মানুষ ভাই, আমাকে এইগুলা করে গরিব মানুষ? হ্যাঁ, এই এতগুলো গাভী যার খামারে থাকে সে গরিব মানুষ? ইনাল্লাহ। হ্যাঁ, ইনাল্লাহ। ও আল্লাহর মাল, আপনার না? না, আমার বলতে ভাই কিছুই না, চোখ বুঝে দেখেন গা। হ্যাঁ, চোখ বুঝলে দুনিয়ায় কিছুই না, আচ্ছা, দুনিয়া অন্ধকার। অন্ধকার। আসলে এটাই বাস্তব, এটাই মেনে নিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এই কি যেন বলতে চাচ্ছেন যে সেই সব নারীদের কি পরামর্শ আছে আপনার পক্ষ থেকে? আমি চাই যে সব নারীরা এইভাবে ঘরে বসে কাজ করুক, বাহিরে না যাক। নারীরা বাহিরে যাওয়া তো ভালো না, বাহিরে ঘোরাফেরা, বাহিরে যাওয়া এগুলো ভালো না ভাই। আমিও চাই যে কত মা আছে, বোন আছে, হেরা ঘরে বসে একটা গরু পালুক, সংসারে একটা কাজ করুক, বাচ্চা কাচ্চা নিয়ে ভালো থাকুক, এটাই চাই। গরু পালতে গেলে কি সংসারের আর কাজ করা যায়? হ্যাঁ, অবশ্যই যাইবো নাকি, আমি করি না? আমি সংসারের কামও করি, আমি এই যে খামারের কাজও করি। ওদের সংসারে কাজ করতে গিয়ে তো আত্মীয় স্বজনের সাথে ই করতে পারেন না? এখন আর আত্মীয় স্বজনের সাথে ই করে কি হইব, কারণ আমার সংসার এখন আমার করতে হইব। মা কোন, বোন কোন, ভাই কোন, হেরা কিন্তু আমার এই করবো না। তাহলে আত্মীয় স্বজন এই গরুগুলোই নাকি? হ্যাঁ, এগুলাই সব আমার। গরুগুলো কিভাবে যত্ন নিতে হয় বলেন তো? গরুর যত্ন সবভাবেই করান যায়। গরুর যত্ন আবার কিভাবে করার লাগে? গরুরে খাওয়ান লাগে, গরুরে গোসল করার লাগে, ওরা সবসময় একটু আদর যত্ন করার লাগে। ওরা তো একটা বুবা পানি, ওরা তো কিছু বলতে পারে না। একটা অসুখ বিসুখ হইলেও তো কিছু কইতে পারে না। আমরা তো মুখে কইতে পারি, আর ওরা তো কইতে পারে না। সন্তানের চেয়ে বেশি যত্ন নিতে হয়? হ্যাঁ, হ্যাঁ, সন্তানরও যত্ন করার লাগে, সন্তানরও যত্ন করার লাগে। মানে গরুগুলো তো ওইরকম, তারপর সন্তান তো তার কথা বলতে পারে যে মা খেতে দাও, কিন্তু ওরা তো আর কইতে পারে না। ওরা তো আর কইতে পারে না, ওগম ই দেখিলে বোঝা যায়। আচ্ছা, ওরা কোন কোনটাই করে। আচ্ছা দর্শক, আমরা এবার ঠিকানাটা একটু আমি মুখে বলে দিই। আপনারা যারা চিটাগাং, সিলেট, কক্সবাজার এই দিক থেকে আসবেন, যাত্রাবাড়ি আসবেন, যাত্রাবাড়ি থেকে গাবতলী আসবেন, গাবতলী থেকে হেমায়তপুর, হেমায়তপুর এসে সিংগাইর টু মানিকগঞ্জ বাইপাস রোড, আপনারা সুপ্তারা গাড়িতে অথবা অটোতে বাই মাইল আসবেন। বাই মাইল এসে মাহবুবের নাম্বারে ফোন দেবেন, ফোন দিলে আপনাকে রিসিভ করবে। আর যদি আপনারা এই দিক থেকে আসেন পশ্চিমবঙ্গ থেকে, তাহলে মানিকগঞ্জ থেকে আপনারা সরাসরি সিংগাইর টু হেমায়তপুরের যে গাড়ি রয়েছে মানিক বাইপাস রোডের, সেই গাড়িতে এসে আপনারা বাই মাইলে নামবেন। এটা হলো কণ্ঠশিল্পী সেই মমতাজ, বিখ্যাত শিল্পী, তার এলাকা। বাই মাইল এসে মাহবুবকে ফোন দিলেই হবে। আবারও তেল দেওয়া হচ্ছে। সরিষার তেল দিলে কি বাটটা কি স্মুথ থাকে, নরম থাকে নাকি? হ্যাঁ, আচ্ছা, নাম্বারটা হলো 01715624589। এটা হলো মাহবুবের নাম্বার। আমি তো মাহবুবের মতো কথা বলতে পারতেছি না যে আমার নাম মাহবুব, আসলে আমার নাম মাহবুব না, আমার নাম মনির। দর্শক, এরপর থেকে কিন্তু ম্যাক্সিমাম ভিডিওতে ভাবিকে পাবেন, আশা করা যাচ্ছে, মনে হচ্ছে তাই। হ্যাঁ, বোঝাই যাচ্ছে যে আস্তে আস্তে মালকিনি সামনে আসতেছে আর কি। আগে আড়ালে ছিল, এখন সামনে আসতেছে। দর্শক, আপনারা এখানে আসলে কিন্তু চা খেতে পারবেন ভাবির হাতে, নাকি ভাবি? হ্যাঁ, অবশ্যই, ভাগ্যে যদি থাকে খাইবো। ভাগ্যে থাকলে এবং খাঁটি দুধের চা নাকি? আমার গাভীর দুধ দিয়ে চা খাওয়াই দিব। গাভীর দুধ দিয়ে চা খাওয়াই দেবে। দর্শক, চমৎকার গাভী দেখতেছি ভাবি দহন করতেছে, মাশাআল্লাহ। দহনের আসলে আলাদা একটা অভিজ্ঞতা লাগে নাকি ভাবি? এটা তো একদিনে হয় না, দিনে দিনে হয়েছে না? না ভাই, একদিনে কি তাই হয় নাকি? দর্শক,
সানটা আপ ডাউন করতেছে, যার কারণে লাইটটা একটু কম বেশি হচ্ছে। মাশাআল্লাহ, একটা গাভী দহন করতে তো অনেক সময় লাগে। এটা দুই বেলায় কতটুকু দুধ বলছিলেন ভাবি? 26 25 তার মানে সকালের টানে মাশাআল্লাহ কতটুকু হইতে পারে? সকালে 17-18 হবে ভাবি? হ্যাঁ হইব, যে নিব হ্যাঁ সে দুয়াই নিব হইতে পারে, হইব না এটাই তারপরে মনে করেন যে দর্শক আরেকটা মজার বাচ্চা ছাড়া দহন করা হচ্ছে। আমরা বাচ্চারা কিন্তু দেখিয়েছি প্রথম দিকে। নারীরাও যে পারে, আসলে যারা চুল বাঁধতে পারে তারা রাত্রেও পারে, এটা কিন্তু ভাবিকে দেখেই আমরা প্রমাণ পেয়ে গেলাম। আসলে তারাও হয়ে গেছে, তারাও অন্য করে না। একটা কথা আছে যে রমণীর গুণে সংসার সুখী হয়। এইরকম রমণী যদি ঘরে ঘরে থাকে, আমার মনে হয় না যে সেই সংসার কখনো পিছনের দিকে যাবে। ভাবি দাম বলতে পারবেন কেমন চান? না দাম বলুন না, বলবেন না? বাবা, এটা কি ভাবি শিখায়? ভাই শিখায় না? হ্যাঁ, আপনি ভাই শিখাই দিব কে? না তাই তো দেখতেছি। তাহলে আপনার ভাই বলে না আছেন, আপনার ভাই আমার শিখাই দিব। ও ভাই নাই এখানে? আপনার ভাই কি আসেনি? আচ্ছা, মাশাআল্লাহ। আমার মনে হয় এটা আরো অনেক সময় লাগবে না? না হয়ে গেছে। দর্শক প্রথমে যে ওলানের ইটা দেখেছিলাম, মনে হয় না যে এত দুধ হবে। চিন্তা করেন যে ওলান বিশাল বড় হলেই যে দুধ হবে তা কিন্তু না। ছোট ওলানের যে দুধ হয় সেটা কিন্তু এই গাভীটাই প্রমাণ। গাভীটার ওলান দেখেছিলাম কিন্তু একটু ছোট। মাশাআল্লাহ, 22 লিটারের বালতি, প্রায় অর্ধেকের বেশি হয়ে গেছে। আমরা শেষে দেখবো আসলে যে কত দুধ হয়, শেষ পর্যন্ত দেখবো। না হয়ে গেছে। মাশাআল্লাহ, শেষ ভাবে? আচ্ছা, দেখি একটু দুধটা দেখি। প্রায় কত? 22 লিটারের বালতি না? 22 লিটারের বালতি আপনার হলো 11, 12, 13 14 কেজি কাছাকাছি হবে। মাশাআল্লাহ, দেখলেন দর্শক, সকালের টানে 13 না? বিকালের টানে ও তো। আচ্ছা, এখন আর দহন, হ্যাঁ ভোরে একবার দহন করছি, হয়ে গেছে 4টা 5টার দিকে দহন। দর্শক রান্না করে কে? রান্না করে কেউ?